যাও না। আচ্ছা বাবা, তুমি আমাকে ওখানে স্কুল গেটে না দিয়ে এখানে কেন তো? আম্মা, ওই যে আপনার গেটের সাথে গাছটা দেখেন না, ওই আম গাছে একটা মান্দভূত থাকে আম্মা। মানবুত কি? মান্দভূত হয়েছে মা ভালা ভূত। এই ভালো ভূতটা আবার আপনার বাবারে ভয় পায়, কারণ আপনি আমারে কোন এই একটা ভালো ভূত কি আমার ভয় দেখানো উচিত আম্মা? এর লেগে যাই, বুঝছেন? বুঝছি। তাহলে যান মা। एक लड़का एक लड़की की ये कहानी है नहीं, दो लफ्जों में ये बयां ना हो। বকশিস আজকে ভালোই পাইছি। ও 500 পঁচিশ পাইলে ভালোই লাগে। মানুষ এত খায়, খাইয়া খাইয়া এই যে লাইন আটকে রাখে। টাঙ্কির মধ্যে কি হালায় জানো? প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, তো এত কষ্ট করি গে জানো? হাইডাল দিই আমার পরি এক সময় উড়োজাহাজ চালাইবো, পাইটল লইব পাইটল। এটা ভাই, এটা পাইটল না, ওটা হচ্ছে গিয়া পাইলট। Who has secured the first position? Our favorite Sumaya Zanan Puri. Please give me your diary, please. Please sit down, Puri, and let's continue the class. পড়ো তো। আরে খোদা, এটাও পড়তে পারে না? এটা হচ্ছে পিলিচ, তাই না আম্মা? প্লিজ না প্লিজ। আর হচ্ছে তোমাদের দুইজনকে স্কুলে যেতে হবে। দূর আম্মা, এখন কি স্কুলে যাওয়ার বয়স আছে? আচ্ছা মাইয়া যে কইলো সত্যি কইলো নি? কি স্কুলে যাইতেই হোক। আনতে এত কথা বল। আগে কাকার দ্বারা যা জিগা কি লেখছে আগে ঠিক মতো বুঝেন, তারপরে চিন্তা করেন। দেখো তো কি লাগছে? তোর ভাইয়া তো এইবারে প্রথম হয়েছে। কেন তোর কয় নাই? কয় না, এটা কোনো কথা? প্রথম হয়েছে তোর আপনি জানাবি না, আর কিছু দেখছে? দেখছে যে তোরে আর তোর বউরে আন্তরিক ভাবে নিমন্ত্রণ জানাইছে স্কুলে। প্রথম হয়েছে মাইয়া, বাপ মারে আমন্ত্রণ করে লাভ আছে? নিশ্চয়ই কোনো দরকার আছে, এর লেগে স্কুলে ডাকছে, চাইতে তো হইব। আমি তো যাইতে চাই না কাকা, তোমার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো। আমার মাইয়ারা প্রথম তুমি পড়াও দেখ, পরে তো শিক্ষক দেওয়ার টাকাটা আমার নাই, দেখো না কিছু করা যায় কিন্তু। এইভাবে পালায় কতদিন? পরেরটা পরে দেব না। ভর্তি করানোর সময় তুমি দাদার ভাইজা বোর্ডার লয়ে গেছিল না? হ, দেখো না কাকা। আচ্ছা তুই চিন্তা করিস না। ইউ আর দ্য মাদার, রাইট? জি, মাদার মাদার। আপনার মেয়ে তো খুবই ভালো রেজাল্ট করছে, কংগ্রেচুলেশনস। ভাই লুকায় লুকায় আর কয়দিন? একদিন না একদিন তো ধরা খাইয়া যাইতেই পারে। লুকে লুকার কয়দিন মানে? আমি কি শোন না ডাহাই? মাঝে মাঝে মনে হয় কি জানো, আমরা হলেন গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী। সে যায় হে নাক ছিটকায়, সে যায় হে তুলে সরে যায়, বাজার করতে যান বেতন হুমলে সরে যায়, গা দিয়ে কি গন্ধ হয়? আরে ভাই বেতন সুপার কেমন হয়েছি? আপনার আগা পরিষ্কার করে তো বেতন সুপার হয়েছে, আগা বন্ধ করেন তাহলেই তো হয়েছে। উনি কে? পরীর দাদা, উনি তো পরীকে ভর্তি করিয়ে দিয়েছে। পরীর বাবা তো আসলে ব্যবসার কাজে ব্যস্ত থাকে, সময় দিতে পারেন না। কি ধরনের ব্যবসা করেন উনি? ইম্পোর্ট। কি ইম্পোর্ট এক্সপোর্ট করেন? আমার তো আসলে স্যার একটু কোকলারে ব্যথা, বুঝতে পারতেছি না। ও, আসলে কি ওই পরির বাবা একটু সিটাহাং গেছে, একটা ব্যবসার ডিল আছে, তো এই জন্য আসতে পারে। এরপর গা দিয়ে যদি গন্ধ হয়, আমার গা দিয়ে গন্ধ, আমি সুইপার, আমার গা দিয়ে গন্ধ হয়, আমার মাইয়ের গা দিয়ে তো গন্ধ হয় না। তোলা মানুষগুলো ছিলস না কি ব্যবহার করে আমগুলোকে? সে ব্যবহারটা আমার লয় করে, এটা যদি আমার মায়ের লয় করে এটা ছিঁড়ে যায় ভাই, আমি লইতারুম না। আল্লাহ জানে ভিতরে কি আছে। আপনি কি করেন? হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ। দেখেই বুঝতে পেরেছি। স্যার স্যার স্যার, হ্যাঁ, শেষ। জি তাহলে আমরা আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। টেনশন করেন না, ভাবি অনেক স্মার্ট আছে, ভাবি দেখবেন যে সবকিছু ঠিক করে। আচ্ছা আপনি, আপনার কাছে ওনাদেরকে কি মনে হলো? সামথিং ইজ রং স্যার। আচ্ছা আপনার কাছে কি মনে হলো যে ওনার স্বামী আসলেই ব্যবসা করে? না স্যার, আমার কাছে খটকা লেগেছে। ওনার আচার আচরণ, পোশাক আশাক সব মিলিয়ে কেমন যেন একটা পেক পেক ভাব। কথা কি হয়েছে? কথা বলা যায়, ওরা খাই গেছো না? ওরা খাই গেছো না? কি হলো মাইয়ের এখন? আচ্ছা আমাদের পিয়ন জয়নালকে একটু টাকা তো। এই জয়নাল ভাই একটু আসেন তো। ওই কিছুক্ষণ আগে একজন ভদ্র মহিলা আর একজন বৃদ্ধ লোক এলেন না? জি স্যার। আপনি একটু পেছনে পেছনে যান, কোথায় তাকে কি এসে আমাকে জানাবেন। জি স্যার, আমি দেখতেছি। ধরা খাই নাই, ধরা খাই নাই। ও নাই? না, আমি পাস করছি, পাস। আবার যদি ডাকে হয়তো বার্ষিক পরীক্ষার রেজাল্টের পর ডাকতে পারে। ওরা সুইপার স্যার, সিটি কর্পোরেশনের চাকরি করে স্যার। আর ওনার হাজব্যান্ড? সেও সুইপার স্যার, অনেক বড় লেভেলের সুইপার। সে যে গুয়ার টাঙ্কি, বড় বড় টাঙ্কিতে ঢুকে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। স্যার এগুলো কি শুনছি স্যার? কি শুনেছেন? স্যার পরীর বাবা মা নাকি সুইপার। কত বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে স্যার, সে ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে। যদি গার্জিয়ানরা এই বিষয়টা জানতে পারে, কত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়ে যেতে পারে স্যার, বলেন তো। ঠিক আছে, আপনি জানা দিচ্ছি। একটা সুইপারের বাচ্চা স্যার যদি স্কুলে পড়াশোনা করে, তাহলে স্যার আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? আপনি একটা ব্যবস্থা নেন স্যার, এটা স্যার মানা যায় না। ওই দিন আমার বাচ্চা আমার কি বলছে জানেন স্যার?
বলছে বাবা জানো পরি বাবা মা না হু পরিষ্কার। স্যার সেদিন আমার মেয়েটাকে আমি একটা খেলনা কিনে দিই, সেই জন্য ও আমাকে একটা বাংলায় গালি দিল। প্রত্যেকে শিখছে স্যার, নিশ্চয়ই ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে। এখন আপনারা কি চান? ওই সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিবে। বের করে দেবো না? ঠিক আছে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলি। ওনাদেরকেও এখানে আসতে বলেছি, কারা আসবে? যে পরীর মা আর বাবা। সুইপারদের সাথে আমাদের বসতে হবে। তোর এত বড় সাহস, তোর বাচ্চাকে তুই স্কুলে পড়াস? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি একজন শিক্ষক, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আর এই যে দুজন, তাদের সন্তানও আপনাদের সন্তানের মতো এই স্কুলে পড়ে। আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি প্রত্যেকে শিখেছে? আমার ধারণা যে আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানেরা শিখেছে। হ্যাঁ, ওনারা সুইপার, এটা ওনাদের পেশা। আচ্ছা একবার ভাবুন তো, ধরুন আগামী 7 দিন আপনাদের বাড়িঘর, রাস্তাঘাট অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায়, সেই ময়লা ওনারা পরিষ্কার না করেন, এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন। আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদেরকে সুইপার হতে হবে। এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছেন। আপনাদের শখ আছে, আপনাদের স্বপ্ন আছে, ওনাদেরও স্বপ্ন আছে। আপনাদের সন্তানরা যে ক্লাসে যে সেকশনে পড়ে, সেই সেকশনের ফার্স্ট গার্ল হচ্ছে ওনাদের পড়ি। আপনারা চিন্তা করুন যে বাবা মা হিসেবে আপনারা কতটা সফল আর ওনারা কতটা অসফল। ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করতে, পারি নাই স্যার। পরে তো মেথরের বলা, পড়াশোনা করে হতো মেথর হইব, হাসাহাসি করতো, নাক ছিটকাই। যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না। স্কুলে আর পড়া হয় না, হয়ে গেলাম মেথর। এই স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, এই স্বপ্নটা স্যার পরে নিয়ে দেই। পরি পড়াশোনা করো, বড় হইব, মানুষের মতো মানুষ হইব, উড়োজাহাজ চালাইব। সবাইকে দেখ মেথরের ঘরের পোলাপান মেথর হয় না, উড়োজাহাজও চালায়। পরিচয় আপনার কাছে দেই নাই, আর মায়া মিথ্যা কথা কইছে।